ভাইয়েরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাচ্চাকে পেয়ে খুশিতে বাগেবা, আর বাপ কিন্তু ফেরাউনের প্রধান সেনাপতি দাঁড়িয়ে দেখছে। স্ত্রীর সঙ্গে কথা বলতে পারছে না, বাচ্চার দিকে তাকিয়ে দেখছে। ওরে ফেরাউন, কি কায়দা হচ্ছে দেখ, যদি জানতে পারি আমার ইমরানের বাচ্চা, তিনজনের জবাই করে দেবে না দেবে না। চলে গেল। আসে যায় আসে যায় আসে যায়, হদ্দ খাওয়া খায়, যত চায় তত দেয়। বাদশা দেবেন বলেছেন। একদিন আসিয়া, মুসা নবীর মায়ের নাম খাতুন, মুসা নবীর মায়ের কাছ থেকে বলল, বোন আমার কোলে দাও, আমার সোনারে মধুরে জাদুরে, কি সুন্দর দেখতে রে। আসিয়া লিয়ে গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, ও কলিজার টুকরা। সেই আসিয়া কিন্তু জান্নাতে দুনিয়ায় থাকতে থাকতে আমার আল্লাহ বাড়ি তৈরি করে দিয়েছিলেন। জোরে বলুন। এইবারে দেখা গেল কলিজার টুকরারা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসিয়ার কোলে, ফেরাউন বলছে, আসিয়া বাচ্চাটা আমার কোলে দে। আমি কালেই বাপ কোলে লেছে। বাপকে ফেরাউন এখনো এমনি মিনি বাপ, মিনি কোলে নিয়ে বলছে, আমার সোনা রে মধুরে, কি সুন্দর দেখতে রে বাবা রে। ফেরাউন বলছে, ইয়ে কি মার, ওরে ইয়ে কি মার আসিয়া, সেই বাচ্চা। বলছে কখনো হতে পারে না। বলছে গ্যারান্টি সেই বাচ্চা। বলছে কেন? বলছে আমার চড় মেরেছে। বলছে ও মারবেই তো। বলছে বাচ্চা যখন বাপের কোলে মায়ের কোলে ওঠে, খামচা মারে, চুল ধরে টান মারে, মুখে থাপ্পড় মারে। বলছে আমিও জানি, কিন্তু ইয়ে মার আলাদা। এটা রহমতের মার না গজবের মার? গজবের মার খেলো। কলিজার টুকরা ভাইরা আমার, অগ্নি পরীক্ষা হবে, কোন মতে মানানো যাচ্ছে না। বলছে আমার মেরেছে, আমি ছাড়া কেউ জানি না, আমার আর পৃথিবীর কেউ বোঝাতে পারবে না অরিজিনাল। আসিয়া কাঁদে, আল্লাহ কি করব। মুসা নবীর মা কেঁদে যারে যার ফুল কমপ্লিট বুঝতে পেরেছে, শেষ করে ফেলবে, কি হবে। আমার আল্লাহ বলে, জিবরিল রেডি হও, আমি যার বাঁচাবো তারে কেউ মারতে পারবে না। অগ্নি পরীক্ষা হলো। দুই দিকে দুটো প্লেট দিয়ে, একটা প্লেটে সোনার ঢিলা, ওই একেবারে একই রকম কালার আগুনের ঢিলা দুটো প্লেটে। ফেরাউন বলল, যদি এই মূসা সোনার ঢিলায় হাত লাগায়, মাথায় মারবে, মাথা যেন একবার উড়ে চলে যায়। আর যদি আগুনে হাত দেয়, চিন্তা ভাবনা করব অরিজিনাল না নকল। আল্লাহ বলে, জিবরিল যেই অগ্নি পরীক্ষা শুরু হবে, চল্লার তরবারি নিয়ে দাঁড়িয়ে মারবে, মুসা নবীর ঘাড়ে মারবে, মাথা উড়ে যাবে। আল্লাহ বলে, জিবরিল যেই পরীক্ষা শুরু হবে, সেই হাতটা ধরে আর আগুনে ধরিয়ে দিয়ে, আগুন সহ হাতটা নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। তারপরে আমি আল্লাহ যেটা করার করব, কারণ আমি আগুনের যা বলি আগুন তা শোনে, ছুরির যা বলি ছুরি তা শোনে। আল্লাহ বলে, ছুরি কাটবি না। ইব্রাহিম নবী বলে, কি ব্যাপার ছুরি? ছুরি বলছে অত সহজ না। আল্লাহ নিষেধ করছে, চামড়া কাটা দূরের কথা, লোম যেন কাটে না। নমরুদ বলছে, আগুন কি হলো? আগুন বলছে, নমরুদ তুই আয়, আমি যার মালিক, আমি যার গোলাম, আমার যিনি মালিক তিনি বলছে আগুন। আমার ইব্রাহিমের পড়ানো তো দূরের কথা, লোম যেন পড়ে না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, কলিজার টুকরা মোমেনেরা, মুসলমানেরা, এমত অবস্থায় দেখা গেল, যেই অগ্নি পরীক্ষা শুরু হলো, আর আল্লাহ জিবরিল আগুনে হাতটা মুঠো করে দিয়ে মুসা নবীর মুখের ভিতর যখন ঢুকিয়ে দিল, ফেরাউনের মাথায় আগুন লাগলো।
চড় এত জোরে মারলো কিন্তু আগুন গালে দিল কেন? এই জন্য আমাদের কেউ বিপদে ফেলতে পারে না যদি আমরা মুমিন হয়ে যাই। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে আমি আল্লাহ তোদের কথা দিলাম, পৃথিবীর কোন শক্তি কোন তাকত জীবনে কোনদিন তোদের অপমান করতে পারবে না। তোরা লাঞ্ছিত বঞ্চিত কারুর কাছে কোনদিন হবি না। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। এখন 100টার ভিতরে 80টা মুসলমানের আল্লাহর চেয়ে ক্ষমতা বেশি, নবীর চেয়ে বুদ্ধি বেশি। সেই জন্য নবীর কথা নবীর তরিকা মানে না, আল্লাহর হুকুম মানে না। শুধু বলছে দেখে নেবো আল্লাহকে। আল্লাহর কোনো শক্তি নাই। আল্লাহর যদি কোনো শক্তি থাকতো তাহলে 100টার ভিতরে যে 80 জন মুসলমান বেনামাজি, অন্তত আল্লাহর ক্ষমতা যদি থাকতো, এরা যদি জানতো যে আল্লাহ বলে কেউ আসে, তাহলে আল্লাহ 5 বার ডাকছে, অন্তত একবার যেত। আল্লাহ কবার ডাকে? 5 বার। দেখি কি বলছে, তোর আমার বাড়ি আয়। কেউ মারছে, কেউ বড় কথা বলছে, কেউ অপমান করছে, কেউ আধার কার্ড কেড়ে নিচ্ছে, আই কার্ড কেড়ে নিচ্ছে, রেশন কার্ড কেড়ে নিচ্ছে, তোদের ডকুমেন্টস কেড়ে নিচ্ছে, মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, আয় আমার বাড়ি আয়। এরা বলছে যাবো না, দেখে লোক। তো তুই দেখ, তাহলে দেখ, আমি তোদের ডাকছি, কে কি করছে আমার কাছে এসে বল, আমি দেখবো। বলছে না, যাবো না। যারা আল্লাহ ডাকলে যায় না, বিপদে পড়ে যাওয়ার পরেও তাদের শক্তি আল্লাহর চেয়ে বেশি না কম? বলে আইসি বলছে যে তোর ঘুষি মেরেছে, হ্যাঁ আমার কাছে আয়, সেনা পাঠাই। বলছে না। তাহলে আইসি চেয়ে পাওয়ার বেশি না কম? কথা বলে বেশি। হিসাব বলেন না, লজ্জা কিসে? কেউ যদি আমাদের এই গ্রামে কারোর মারে, এটা হামাদামা গ্রাম? কি গ্রাম? দিঘিরাটি, চাঁদপুর। এখানে যদি একটা ছেলের মারে কেউ, আইসি বলছে কে মেরেছে আমার কাছে এসে বল, বলছে না, আমি দেখলাম। তাহলে আইসি এর ক্ষমতা বেশি না কম? বেশি। আল্লাহ বলছে তোদের কবর কেড়ে নিচ্ছে, মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, আর তোদের ডকুমেন্টস গুলো নিয়ে নিচ্ছে। আমার বাড়ি আয়। 100টার ভিতরে 80 জন মানুষের বাচ্চা বলছে যাবো না, দেখে লোক। নবী ভেসে গেল বদরে, ওরা 1000 কাফের, আর নবীর সঙ্গে মুসলমান 313 জন। বিশ্ব নবী বললেন আল্লাহ সাহায্য করতে হবে, আল্লাহ শক্তি দিতে হবে বদরে। আল্লাহর কসম 16ই রমজান রাতের বেলা বিশ্ব নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। রাতের বেলা জিবরিল আসলেন, এসে বললেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। ওয়াদা করেছেন আপনার সাহায্য করবে, বদরের টেনশন করার দরকার নাই। আমার আল্লাহ পাক বদরে ফেরেশতাদের একটা টিম নামিয়ে দেবে। জোরে বলুন। সেই ফেরেশতারা আসে না, দুটোটা বুড়ো বুড়ো হয়ে গেছে, একটা দাঁত মরে গেছে, বয়স দুটোটা ভারী হয়ে গেছে, কিন্তু অধিকাংশ ফেরেশতা আসে না। জোরে বলে। আপনারা যাই বলবেন তো হ্যাঁ কি না? ফেরেশতা সব আসেন, একটা তো বয়স হয়ে গেছে বলে। এই জন্য বাংলাদেশের বড় বড় বক্তা আসে আমাদের এলাকায়, এসে ওয়াজ করতে পারে ডাউন হয়। কেন জানেন? আমাদের রূপ চেহারা দেখে ওদের ভয় লাগে, কামড়ায় না। কি করে? কারণ ওরা যখন বলে ঠিক না বেটি, সবাই বলে ঠিক, বলে না, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখন আবেগ হয়ে যায় মানুষ, তখন মাঝখান থেকে উঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই বলছে। আর ওরা এখানে এসে বলে ঠিক না বেটি, জোরে বলো সুবহানাল্লাহ। শুনতে পাচ্ছ? কোন মানুষ যদি কারোর সঙ্গে কথা বলে, সে যদি চুপ করে থাকে, উত্তর না দেয়, ভয় বাড়ে না কমে?
বাড়ে না। ধরুন আপনি এখান থেকে হামাতামায় যাবেন, মাঝখানে একটা খিরি গাছে গোড়ায় একজন আত্মীয় এসে সাদা জামা কাপড় গায়ে দিয়ে ফেরা করতে গিয়ে আপনার দিকে দাঁড়িয়ে গেল, কাকা চলে যাক বলবো, আপনি তো বলছেন কে কতবীর বাপ এই নুসকা আর কে বল লতিফ দা, যখন কিচ্ছু বলছেন নতুন লোক তো যেন চলে গেলে ফেরা করবো, তখন বলছে কথা ঠিক বলছি। তাহলে কথা না বললে ভয় বাড়ে না কমে? কথা না বললে ভয় বাড়ে। ওই জন্য বাংলাদেশের বক্তাগুলো আমাদের এলাকায় ফলাপ হয়ে যায়। এই আমাদের দৃশ্য দেখে কি করে বিদেশি লোক মারবে টারবে না কি ছুটে ক্যামেরা ধরে না কি করে, চুপ করে থাকলে ভয় বাড়ে। আমি যে কথাগুলো বলছি যদি বুঝতে পারেন তাহলে উত্তর দেওয়ার দরকার আছে না? ভালো লাগে। চুপ করে থাকলে আমার ওয়াজ ভুলে যাবে, সেই জন্য চুপ করে থাকবেন না। কথা বললে আমি যে কি কি বলছিলাম বলেন তো, আমি ভুলে গেছি। আপনারা বলেন এতগুলো মানুষ এই লোক শুনছে, তাহলে যারা আল্লাহ ডাকলে যায় না তাদের ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি না কম? বলে বেশ। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা ছিল ফেরাউনের। ওর অকাল মৃত্যু হয়েছে না হয়নি? সাদ্দাতের ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে দিয়েছে না দেয়নি? আব্রাহার ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি, আল্লাহর বাড়ি ভাঙতে যাচ্ছিল, এর ক্ষমতা বেশি বলে। এই গ্রামের লোকের কারোর দুতলা বাড়ি যদি আমি ভাঙতে যাই কত বড় মোস্তান, তাহলে ওই এলাকার আমার ক্ষমতা বেশি। তো আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে আসছে, আল্লাহ নবীর দাদু আব্দুল মুতালিব বললে কাবা ভাঙতে যাচ্ছি, বলছে তা বলছে তোর দল বললে ঠেকাবি না? বলছে তোর কাছে পারি আমরা, শুধু মালবেরিয়াম রেডি, এতগুলো উটের মুট, এতগুলো মালজাল, এতগুলো লোকজন, আমি সেই ঘরের মালিকের বলে এসছি, তার যদি তোর চেয়ে ক্ষমতা বেশি হয় তার বলে সে দেখে নেবে। আব্রাহা আল্লাহর ক্ষমতা বেশি না কম? আপনারা বলেন বেশি না আল্লাহ? তো আব্রাহা যখন যাচ্ছিল আল্লাহ বোম মারা শুরু করলো। কি মারছে? বোম। বোমের নাম কি? পাথর, ছোট ছোট পাথর। আর যে মারছিল সেটা হলো পাখি, পাখির নাম আবাবিল। ওই পাখির নাম না, ওই আবাবিল মানে ঝাঁক বা দল, আবাবিল মানে ঝাঁক বা দল, তৈর মানে পাখি শেষ, তৈর মানে পাখি কমপ্লিট, তৈর মানে পাখি, আবাবিল মানে দল বা ঝাঁক। তো যাই হোক ওই পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করেছে। এদিকে নমরুদকে আল্লাহ জুতোর বাড়ি মেরে মেরে শেষ করে দিয়েছে। আমার কলিজার টুকরা মুসলমান, এখন আমরা যে কজন বেনামাজি, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে পুজো করিস, তা পুজো করে মুসলমান। গির্জায় যাস, শাঁখ বাঁধতে জানিস না, শাঁখ বাঁধতে কোন যা গড় করিস, নামাজ পড়িস না, তুই কে? তুই মেথর না, মধ্যপাড়ায় না, বাগদি না, খ্রিস্টান না, হিন্দু না, তুই কে রে? এ নিজে গান নাম কে? ছি 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 ছি, একটা জানোয়ার যদি ধর্ম ফেল করে, গরু, গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। ওরে গাবি গরু জানোয়ার, তুই 5 বছর মালিকের লোক ডেকে ডেকে অর্ধ খাওয়া খেয়ে নিলি, মালিক জানে এবছর বাচ্চা না হয় সামনে বছর হবে, এবছর হয়নি হয়তো সামনে বছর যাবে, এবছর হয়নি সামনে তো শিওর ডাক্তার ডাকবার বাচ্চা হবে, অমুক তমুক লাইন এই করে করে গমের ভুসি, ছোলার ভুসি, কলার খোলা, আপেলের খোলা, এর খোলা, তার খোলা, রাত্রে পায়খানা পরিষ্কার করা, মশারি খাটিয়ে দেওয়া, কি ভালোবাসা সোনা রে আমার মা রে বাবা। ও বা 5 বছর পরে মালিক হালকা রেগে যাচ্ছে, যে কোনো ভাব পাওয়া যায় না কেন? ডাক্তার ডেকেছে, ডাক্তার ডাকার পরে ডাক্তার বলছে, ডাক্তার বাবু দেখেন তো এই গাবি গরু এই জানোয়ারের ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে, এ কি বাচ্চা হবে না হবে বলেন? ডাক্তার চেক করে বলছে কাকা কেন? বলছো বাচ্চা হবে না। এত রাগ রেগে গেছে, সঙ্গে ফোন বার করেছে। হ্যালো, কার কাছে ফোন করেছে? কোষার কাছে। হ্যালো কাকা, হ্যাঁ এ লতিফ দা কি খবর?
বলছে আমার মোটা গরু আর জানিস? বলছে হ্যাঁ। বলছে চলে আস। ও তো কষাই মোটা গরু খবর পেয়ে আসার খেয়েছে। বলছে কত দিবি বল? বলছে 5 লাখ টাকার মাল খেয়েছে, তুই দাম দিতে পারবি না। অন্য টার্গেটে খাওয়াচ্ছিল না, ধর্ম ফেল করে তুই যা বলবি তুলে দেবো তোরা। তো বলছে 30 দে টাকা। 30,000 টাকায় তুলে দিল। জীবনে মশা বসতে দেয়নি গায়ে, মাছি বসতে দেয়নি, জীবনে কোনোদিন কষ্ট দেয়নি। এমনি করে ফ্যান খাইয়েছে, পান্তা ভাত, উমুক তুমুক সব খাইয়েছে। টার্গেট একটা, ধর্ম করবে। ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। জানোয়ার ধর্ম ফেল করার পরে কসাই ডেকে দিয়েছে। কসাই এসে প্রথমবারে এমনি উড়োতে টিপে ধরে গরু বলছে যে কি ব্যাপার, জীবনে তো এরকম টিপে ধরেনি কে? গরু বলছে হাম্মা। গরু কি বলছে? হাম্মা মানে কাকা আমাচ্ছে। এরপরে মালিক কি করলো? কোষার হাতে তুলে দিল। কোষাই যখন কানে দড়ি বেঁধেছে, মোটা গরু যদি টান টান মারে, দড়ি বেঁধে যখন টান মেরেছে, কানে বিরাট লাগছে, জীবনে কানে দড়ি বাঁধেনি। তখন টেনে যখন লে যাচ্ছে, গরু বলছে হাম্মা হাম্মা বলে পিছন টান মারছে। তার মানে মালিকের বলছে কাকা মারছে। কোষাই বলছে ও চাচা, গরু যাবে না বলছে। বলছে মুখে মুখে মার, মুখে মুখে মার। এতদিন মশা বসতে দেয়নি, এখন মুকুর মারতে বলছে কেন? আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ তোদের কথা দিচ্ছি, জীবনে তোরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ঘৃণিত, পৃথিবীর কেউ তোদের করতে পারবে না। যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, আর যদি বাপের মাল মনে করে ভক্ত খাওয়া খাস, মালিককে যদি না চিনিস, আমি আল্লাহ জানি দিলাম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কুত্তা, জানোয়ার, পশু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মাছ, পৃথিবীর যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহ বলে সবার রিজকের জিম্মা আমি আল্লাহ নিয়েছি। আর আমি জিন আর ইনসানকে তৈরি করেছি একটাই কারণ, এরা আমার নিয়ামত খাদ্য খাওয়া খাবে, আর আমি যখন ডাকবো এরা আমার বাড়ি যাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। রাত কারুর বাপের না, দিন কারুর বাপের না, সূর্য কারুর বাপের না, পানি কারুর বাপের না, জমিন কারুর বাপের না, এগুলো সব আমার আল্লাহর। আল্লাহ বলে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আচ্ছা, এই রাত যদি আজকের এই রাত হয়েছে, যদি 5 মাস রাত থাকে, আমরা শান্তি পাবো না পাবো না? জোরে বলে। শান্তি মানে ঘুমোবে? বাবজি বলছে কত মানুষ ঘুমতে পারে? এমনি এমনি বড় রাত হয়ে গেল, তাই 3টে উঠে আঙুল পাঙুল করে যে এখনো সকাল হয় না, কি হলো রে, বাজারে যাবো। 5 মাস রাত আল্লাহ রাখতে পারে, কিন্তু আল্লাহ বলছে আমি রাতের মধ্যে থেকে দিনকে বাইর করছি, ক্ষমতা আমার। আর আমি দিনের মধ্যে থেকে রাতকে বাইর করি। আর আমি আল্লাহ ওয়াজাল্লাল লাইলা লিবাসা, রাত তোদের আমি আরামের জন্য তোদের দিয়েছি। তোর রাতে আরাম করিস, ভাড়া দিস? আমরা রাতে ভাড়া দেই। ওয়াজালান নাহারা মাশা, সূর্য দেয়, আমরা সূর্যের ভাড়া দেই? কিন্তু রাতের কারেন্ট ভাড়া দেই না। দুনিয়ার লোকের মাল বলে ভাড়া দাও। বাপের নিয়ে ভেলোরে গেছে, অক্সিজেনের 3 মাসে 4 লাখ টাকা অক্সিজেন ভাড়া দিয়েছে। তোমার 7 কুড়ি অক্সিজেন টানছে, ফাও ভাড়া চাইছে? এগুলো বাপের মাল না বোনের মাল? এগুলো তো একটা মালিকের মাল।
সেই মালিক বলছে তোদের একটা চাল তৈরি করার ক্ষমতা নাই, তোদের একটা ডিম তৈরি করার ক্ষমতা নাই, তোদের একটা ঘাস তৈরি করার ক্ষমতা নাই, একটা ফল তৈরি করার ক্ষমতা নাই। তোরা শুধু একটু বসিয়ে দিস পশিলা স্বরূপ, মাল দেই আমি আল্লাহ, ফল দেই আমি আল্লাহ। আমি আল্লাহ পাক তোদের নিয়ামতে ডুবিয়ে রাখার একটাই কারণ, তোরা আমার সঙ্গে চিটিং বাজি করবি না বলে আমার সঙ্গে কথা দিয়েছিস। কলু বালা, আপনি যা বলবেন তাই শুনবো, আপনি আমাদের রব। আজকের দুনিয়ায় গিয়ে সব মনে করছি বাপের ব্যবসা, করছি বাপের দোকান, চাষ করছি বাপের চাষ, বাস করছি বাপের দুনিয়া, রাতে আরাম করছি বাপের রাত, সূর্য লাইট বাপের সূর্য। কে মালিক তোরা যখন ভুলে যাবি, তোদের ধর্ম করার জন্য তৈরি করেছি, তোরা যখন মালিককে চিনবি না, ধর্ম তোরা করবি না, আমি যখন রেগে যাব তখন আমি কষাই ডেকে তোদের কষার হাতে তুলে দেব। আর তোদের যখন কান কেটে নেবে, চোখ তুলে নেবে, তোরা তখন বলবি হাম্মা, বলবি আল্লাহ। গরু বলছে হাম্মা, আর মানুষ কি বলবে? আল্লাহ। আল্লাহ বলবে বহুদিন ধরে ডাকছি, 40 বছর চিটিংবাজ আসিনি, 45 বছর ডাকছি আসিনি, ধর্ম তোরা করিনি, বাপের মাল বলে খাওয়ার স্বাদ আমি আল্লাহ জন্মের মতো মিটিয়ে দেব। ওরে জানোয়ার, তুই যদি এর আগে ধর্ম করতিস, তোর মালিক তোর কোষার হাতে তুলে দিত না। এখন ধর্ম ফেল করেছো গ্যারান্টি, তাই মালিক মশা বসতে দেয়নি কোনোদিন, নিজ হাতে কোষার হাতে দিয়ে বলছে মাথায় মুকুর মার, ওর কপাল আগুন দে। 5 বছর খেয়েছে বাপের মাল, তুলে লে যা। সেই গরু নিয়ে টুটি কেটে দিল, সেই গরু নিয়ে পিস পিস করে বিক্রি করে দিল, মালিক কিছু বলল না। আল্লাহর কসম, আল্লাহ আমাদের ইবাদত করার জন্য তৈরি করেছে, চাষ করার জন্য না, দুনিয়া চিটিংবাজি করার জন্য না, ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য না, তেরেঙ্গা কাটিং চুল কাটার জন্য না, চাইয়া পরে ঘোরার জন্য না। আল্লাহ পাক তৈরি করেছে ইবাদত করার জন্য। আমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যার দুনিয়া চলাফেরা করি, যার রাতে আরাম করি, যার ভাগ অক্সিজেন টানি, যার ফ্রি পানি পাতাল থেকে বার করে দিলে ফিল্টার করা পানি খাই, সেই আল্লাহ ডাকে মাঝে মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? কবে যাব? মানে গ্রামে জলসা হচ্ছে 4টে লোক, এরা বেঁচে আছে একটাই কারণ, আল্লাহর অনেক দয়া বলে। সরকগু, জানোয়ার, পশু, ইঁদুর ভাই ছুঁচো, এমনি করে পৃথিবীর যত মখলুক আছে সবার, মানুষ সহ সবার দিলে দয়া মায়া এক ভাগ। আল্লাহর কাছে এখন অরিজিনাল দয়া মায়া মোহাম্মদ রয়েছে 99 ভাগ। তাই অনেক দয়া বলে আমাদের মতো সুদ করে, চোরে, জেনা করে, চিটিং বাজের, মদ করে, গাঁজা করে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে, মারিনি। অনেক দয়া, তবু বলছে চলে আয়, এখনো রহমতের দরজা বন্ধ করিনি, খুলে রেখে চলে আয়, চলে আয়। প্রত্যেকদিন 5 বার ডাকছে না, ডাকে না। আর যারা নামাজ পড়েন জিজ্ঞেস করে নামাজ পড়া কি, বিরাট ভালো, চলো যাই, রাত হয়ে যাও। আচ্ছা আল্লাহ তো মেরে দিতে পারে, হ্যাঁ পারে, তবে চলো মাগরিবে পড়ি, অত বুড়ি মুখেন তুই তো পড়ে দাও, আল্লাহ তোর বাঁচিয়ে রেখেছে, হ্যাঁ তো চল এসার সময় যাই। আরে বলছি তো যাবো না, ফালতু কথা বলছি না। আচ্ছা তুই সকালবেলা চাষ করতে যাবি, তোর ধান দেবে কে? আল্লাহ দেবে। ফজরের নামাজ পড়িছ না? আমি পড়বো না, উল্টো পাল্টা কথা বলবি, তুই যা। এই আল্লাহ মানে কি? এর বলেন গির্জায় চল, গির্জা যা, মন্দিরে চল, না যাবো, শাঁখ বাজা, আমি পারি না, মসজিদ চল, আরে বলছি তো যাবো না। কে? গরুও না, কুকুরও না, ইঁদুরও না, বাঁদর না, এটা আলাদা। আল্লাহ বলছো উলাইকা কালাম, গরুও না, ছাগল না, বালহুমা অউলাইকুল গাফিল, সর্ব করেছে খারাপ, মানুষ না। এই কোরআনে আছে না? না। কেন আল্লাহ রেগে গেলেন কেন? যে আমরা সবাই আল্লাহর কসম, আল্লাহর প্রশ্নের উত্তরে বলেছিলাম, আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, যা বলবেন তাই শুনবো। সরকুকুর করেননি, মানুষ করেছেন, বিরাট খুশি। আমরা কি আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ কুকুর করবেন না, আল্লাহ গরু করবেন না, মানুষ জয় করে খেয়ে নেবে, আল্লাহ পশু করবেন না, আল্লাহ মুরগি করবেন না, আল্লাহ আমাদেরকে জানোয়ার তৈরি করবেন না? কেউ বলেছিল?
আল্লাহর কসম কেউ বলিনি। আল্লাহর অনেক দয়া। আল্লাহ আমাদের মানুষ তৈরি করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর এক নাম্বার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, তোমরা তো সুন্দর না, শুধু সুন্দর তো পৃথিবী সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, চন্দ্র সূর্য সব সুন্দর, আর তোমরা অতি সুন্দর। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আল্লাহ এত শখ করে তার বান্দা তৈরি করে বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, ইবাদত হবে, এর বদলা শুধু জান্নাত পাবি। সুবহানাল্লাহ। আল্লাহর পরোয়া করি না কেন? আল্লাহর কথার দাম দেই না কেন? আল্লাহর চেয়ে আমাদের কি বাড়ি বৃদ্ধি বেশি? হ্যাঁ না বলে? শুনছে মানুষ বিশ্বাস করতে পারছে না আল্লাহ আছে কি। দুই চারটে মুরব্বী আর দু চারটা জন ছেলে বিশ্বাস করে বলে মসজিদগুলো টুমটাম করে চলছে। 1000 মুসলমান যদি বাপ বেটা মিলিয়ে নামাজ ফরজ হয়, 9:30 শুয়ে ঘুমোয়, 50 জন মসজিদে যায়। কথা ঠিক না ভুল? 9:30 কেন বেঁচে আছে? সব মেরে দেবে। আল্লাহর কসম, নবী বলেছেন সব মেরে দেবে। 50 জন থাকবে, তখন এই 50 জন আল্লাহ বিশ্বাসী এক হবে। তারপরে আস্তে আস্তে আল্লাহ পাক এদের হাতে ক্ষমতা তুলে দেবে। এখনো সময় আছে। ভালো গিন্নি নিয়ে, চকচকে গিন্নি নিয়ে, ঝকঝকে বাচ্চা নিয়ে, প্যারিস পুষ্টি করা বিল্ডিং বালাখানা নিয়ে আরো কিছুদিন যদি বাঁচতে চান, আল্লাহর কসম মসজিদে যান। মসজিদে গিয়ে আল্লাহর কাছে বিচার দেন যে আল্লাহ যা অন্যায় করেছে আমি আজ থেকে কথা দিচ্ছি আর করবো না, সবসময় আপনার কথা মতো চলবো। হবে নতুন বিয়ে করি, 7 বছর হচ্ছে, দুটো বাচ্চা হয়েছে, আরো কিছুদিন আমার দুনিয়ায় থাকি, একটু সুযোগ দেন। যদি বলেন অকাল মৃত্যু চাই, তাহলে এইভাবে মসজিদ মাদ্রাসা ছেড়ে দিয়ে যেভাবে উল্টো পাল্টা চলাফেরা করছেন এভাবে করেন, খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হয়ে যাবে। খুব তাড়াতাড়ি। কেউ ঠেকাতে পারবে না। জোর করে সব বাদ দিচ্ছে না। মানুষের বিচার মানুষ করে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, তারা মানুষ। কিন্তু এখন মানুষের বিচার করছে মেশিন। দুনিয়ায় মানুষ নেই, হিন্দুও নেই, খ্রিস্টানও নেই, বাগদিও নেই, মুসিও নেই, মুসলমানও নেই। মানুষের বিচার করছে কিসে? মেশিন। নাম, বাংলা নাম নিয়ে ঢুকিয়ে দিচ্ছে মেশিন, ঢুকিয়ে দিচ্ছে জুববার, বেরিয়ে আসছে বুধবার। বলছে ভারতের লোক, বাংলাদেশের লোক। মানে একটা বুড়োর নাম আব্দুল জুব্বার, বুঝলেন? ওর ওই ছেলেটা মাধ্যমিক পাস করতে গিয়ে যেখানে আধার কার্ড ছাড়া হয় সেখানে নিয়ে গেছে। বলছে বাপ 3 বার নাম দিলাম, 3 বার ভুল, আমি নাম দিচ্ছি, তুই দেখ ঠিক হচ্ছে কিনা। তো বলছে এইবার একদম ঠিক হয়েছে, আব্দুল জুব্বার। যে আধার কার্ড ছাড়ে কম্পিউটারে বসে আছে, ওর বললে বাবা দেখো হয়েছে, বলছে হ্যাঁ হয়েছে, দিয়ে চলে আসলো। 20 দিন পরে কার্ড আসছে, শুধু বুধবার। বাপ দেখে মাথায় হাত দিতে, যে আব্দুল তাইলে একটা মানুষের নাম হতো, কম সে কম জুব্বার না, না তাই আব্দুলও নেই, জুব্বারও নেই, আছে কি শুধু বুধবার। যেহেতু মানুষ বলে পরিচয় হচ্ছে কি, বাদ দিচ্ছে, যেহেতু মানুষ না, কিচ্ছু নেই। বুধবার তো একটা সপ্তাহের একটা দিনের নাম। কুদ্দুস দিচ্ছে, নসিম দিচ্ছে, ছসিম বেরিয়ে আসছে। আব্দুল লতিফ নাম দিচ্ছে, শুধু বেরিয়ে আছে খতিব। এরা জানে যে বাংলার সঙ্গে ইংলিশ নাম মিলবে না, 2-4টা অক্ষর ভুল হবেই হবে, সেই জন্য কম্পিউটারে বিচার করবে, ইআই মেশিন দিয়ে বিচার হবে, মুসলমানের রাখা হবে না। কিছু বাবু বলছে যে মুসলমানদের সব তাড়িয়ে দেবো, তোমাদের কোনো টেনশন নাই, আমরা দেখি নাই। মুসলমানের তাড়াতে পারে, হিন্দু তাড়াতে পারে, খ্রিস্টানের তাড়াতে পারে তিনি হলেন আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। আমাদের কেউ তাড়াতে পারবে না, কেউ মারতে পারবে না, একমাত্র হায়াতের মালিক যিনি, তিনিই মারতে পারেন, মউতের মালিক তিনি। এছাড়া আমরা কারো পরোয়া করি না। সব ক্ষমতার মালিক কে? সেজন্য আপনার দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর চেয়ে যদি আমাদের ক্ষমতা কম হয়, আমরা যদি মজলুম হয়ে যাই, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন, সারাসু দাওয়াতুল মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম, তোমরা যখন মজলুম হয়ে যাচ্ছ আমার কাছে বলো, আমি মজলুমের দোয়া কবুল করব। 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আযমে পৌঁছে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো
আমরা মজলুম, ক্ষমতা নেই, দুর্বল, আমাদের বিচার নেই, কিচ্ছু নেই, আমরা বিদেশি লোক। বিদেশি লোক বেঁচে যে কদিন আছি অন্তত আল্লাহর বাড়িকে বিচারটা দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ তুমি এর বিচার করো না। হুজুর বিচার কি দেবো, করতে পারো, মসজিদ গেলে 500-700 টাকা করে খরচ হয়, তাও তো না। মসজিদে গেলে খরচ কর বলে। মসজিদ জানেন না? মসজিদ আমরা লম্বা মতো থাকি, মসজিদ জানেন না? না, কিচ্ছু খরচ নেই। আমি দান করতে পারি নাও পারি, কোটি পয়সা দিতে পারি নাও পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হেঁটে যাব আর বলবো আল্লাহ এই যে অত্যাচার করছে আপনি এর বিচার করুন, ব্যাস। এইটুকু বলেন, আল্লাহর কসম আল্লাহ খুব তাড়াতাড়ি বিচার করে। আমরা বিচার দেই না বলে তো আল্লাহ চুপ করে আছে। সবাই বিচার দেন। বলেন এই যে এত অত্যাচার হচ্ছে, দুটো ভাবি নামাজি বেড়েছে, 4টে ভাই নামাজি বেড়েছে, পারেন, কিন্তু সেই আল্লাহ রাতে আরাম করছে, সেই আল্লাহর দিনে চলাফেরা করছে, সেই আল্লাহর দেওয়া হাওয়া, সেই আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পানি খাচ্ছে। আমি যুবক দুটো পায়ে ধরে বলছি শোনেন, কদিন আগে আমাদের এই বাসন্তী রোডে 3জন যুবক অ্যাক্সিডেন্ট করেছে, একজন যুবক আজকে মারা গেছে, টাটকা যুবক। এই রেলামারো যে মোটরসাইকেল নিয়ে খুব সাবধান, তওবা করি 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 করা হয়নি। ডাক্তার বলেছে তোমার শরীর এখন কাঁসার মতো, কমসে কম তো 20 বছর নেবে, এর আগে শরীরের কোনো পার্টস নষ্ট হবে না। এত ফ্রেশ রোগী আমার লাইফের প্রথম দেখলাম। তোমার বয়স 30, এখন কমসে কম 20। ও খুশি হয়ে ডাক্তার 2000 টাকা দিয়ে, সত্যি ডাক্তার আপনারা বলে মোটরসাইকেলের সেলফ ব্রেক এই ভিডিওটা লরি তলাকে পট করে পড়ে গেল, 1 সেকেন্ডের ভিতরে 20 বছর নিল। এই জন্য যখন আমি আপনাকে তওবা করতে বলছি, এখন এক্ষুনি তওবা করে নিতে হবে। আগামীকাল বাঁচবো কিনা আল্লাহর কসম কোরআনে লেখা নাই। ও ভাবি নামাজ পড়া ধরো, বহুত ভিডিও কল করেছো, নামাজ পড়া ধরো, নামাজ পড়া ধরো, বহুত অডিও কল করেছো, তোমার স্বামী জানে না, আর তোমার স্বামী জানে, তোমার স্বামী যেটা জানে তুমি সেটা জানো না। আর তোমার স্বামী মুক্কু, তুমি স্বামীর পাশে শুয়ে শুয়ে মেসেজ করছো। স্বামী 1ও পড়েনি, 2ও পড়েনি, গিন্নি বিএ পাস, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, শুয়ে শুয়ে মেসেজ করছে তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচবো না। তা বলছি তুমি এত ডেঞ্জারাস মেসেজ করছো, তোমার স্বামী পাশে শুয়ে রয়েছে বুঝতে পারছো না? বলছো ফেল লিখছো। বিখ্যাত মুক্কু, মুক্কু সেক্রেটারি, এ কিন্তু বোঝে না। আর স্বামী কিছুক্ষণ পরে বলছে কি করছি, বলছে তুমি ঘুম, একটা হিসাব করছি না, দেখো সব লিখে বলছে, দেখো লেখা আছে যে তুমি আমার জীবন, তোমার ছাড়া বাঁচবো না। আমার স্বামী পৃথিবী জগৎ বিখ্যাত মুক্কু, মুক্কুদের লিডার আছে, বাবু শুয়ে আছে পাশে, মুক্কুদের লিডার, ওইটা লিখে বলছে দেখো দাগ বুঝতে পারছে। তা বলছে যা করিস কর, তাড়াতাড়ি শুয়ে পড়, হিসাব করছি কি না, এইসব হিসাব নিসাব করতে হচ্ছে, কি করবো তুমি তো পারো না। তা সে হাসছে আর মেসেজ করছে সত্যি তুই আমার ভালোবাসিস, বলছে তুমি আমার জীবন। সরকু পূজা করে না, কিছু ভাবি আছে করে, ও কলিজার টুকরা মায়েরা রাগ করলে হবে না। আমি গুনাহগার সাইফুল্লাহ ধলাই করে যাব, পরে দাওয়াত দেবে কি না দেবে আল্লাহর ব্যাপার। আল্লাহ যার রুজি দেবেন সেই রুজি পাবে, এছাড়া কেউ কারু রুজির মালিক না। আল্লাহ পাক বলেন আমি রুজি দেই। ও কলিজার টুকরারা, লুবি নারী ভালো না, লুবি নারী দোজকি নারী, এর কপাল আগুন লাগবে। লুবি নারী, হালিমার লোভ ছিল না, নবীকে নিয়ে জীবন ধন্য হলো না, হলো না। যে কজন নেয়নি কপালে আগুন লেগেছে না লাগেনি। ও কলিজার টুকরারা, ও ভাবিরা, খালারা, একটা কুকুরের 3টে বাচ্চা হয়েছে, ওই 3টে বাচ্চার আপনি রেখে দিয়ে কুকুরটার মেরে তাড়িয়ে দেন, হামাদামায় পাঠিয়ে দেন, মাঠের মাঝখানে ফের বাচ্চার কাছে আসবে,
গরুর দুটো একটা বাচ্চা হয়েছে, গরুর বাচ্চাটারে বেঁধে রেখে গরুকে তাড়িয়ে সেই হামাদামা নিয়ে যান। গরু আচারকে বাচ্চার কাছে আসবে, শুকরের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঁদরের কাছে একটা বাচ্চা নিয়ে আসা যায় না। বাঁদর এমন ভাবে কি করে একটা শব্দ করবে, ওই শব্দই হাজার হাজার বাঁদর এক জায়গায় হয়ে যাবে, বলে বাচ্চা পারলে জবাই করে দেবো। এদিনে একটা ভিডিওতে দেখছিলাম, এক জায়গায় একটা হনুমানের কুমিরে ধরেছে, আর সেই কুমিরে ধরার জন্য হাজার হাজার হনুমান পুকুরে নেমেছে, নদীতে নেমেছে। আর কিছু কিছু লোভী নারী আছে, নির্লজ্জ, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। স্বামী দুর্বল, স্বামী কালো, স্বামী বেটে, দেখতে ভালো না, পাকা বাড়ি না, মোটরসাইকেল নাই, তাই দুটো তিনটে বাচ্চার মহব্বত ত্যাগ করে, স্বামীর মহব্বত ত্যাগ করে, শ্বশুর শাশুড়ির মায়া মহব্বত ত্যাগ করে বাচ্চা ফেলে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। এমন নোংরা নারী আছে না নাই? সরকুকুর বাচ্চা ফেলে যায়, জরে বলে, কিন্তু কিছু মেয়ে আছে যায় না, যায় দেখছি আমাদের যার সঙ্গে প্রেম করছে, বুলেট মোটরসাইকেল আছে, ছাদ দেওয়া বাড়ি, শুনলাম নাকি স্করপিও আছে নাকি, বলে স্বামী তুমি এর আগে সোনা বলতে, মধু বলতে, জীবন বলতে, জানু বলতে, আর আজকে মোটা স্বামী পেয়ে বাচ্চা দুটো ফেলে রেখে পালিয়ে গেলে ওই বাড়ির খবর নেন। বাপ ওই বাচ্চা দুটো দেখে কলিজা ফেটে যাচ্ছে, তারা আব্বা জড়িয়ে ধরে বলছে, মা ও মা ও মা, কাঁদে না কাঁদে না, আরে গিয়ে দিতে না ঘর বাড়া জানি দুর্মুখ নারী, তার কপাল আগুন লাগুন। এই আসে না না ভাই জান আমার, কেন বলছে আল্লাহর কসম, জান্নাতে যারা যাবে, পৃথিবীর জমিনে জান্নাতে যারা যাবে, আল্লাহর কসম এরা 60 হাত লম্বা হবে। হাত মুখস্থ করে কাজ হবে, 60 হাত লম্বা হবে, বুক চওড়া হবে 7 হাত, বুক চওড়া ক হাত? 60 হাত নাই, 5 হাত আর 2 হাত চওড়া, 5 হাত আর 2 হাত, 7 হাত লম্বা, 50 হাত আর 2 হাত, 10 হাত, 60 হাত। এইবারে চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো রে। আর এই দুনিয়ায় যে ভাবি স্বামীর দুঃখ দেয়নি, ও ভাবি স্বামী আর বেঁচে থাকবে না, আল্লাহর কসম কালো জান্নাতে থাকবে না, বেড়ে জান্নাতে থাকবে না, নীলো জান্নাতে থাকবে না। সবাই 60 হাত লম্বা হবে, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো, বয়স হবে 33, জীবনে 34 আর হবে না। আল্লাহর নবী বলে, যে নারী স্বামী সেবা করবে, স্বামীর ভক্ত করবে, স্বামী খুশি করবে, ওই নারী মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। আর যে নারী স্বামীর দুঃখ দেবে, স্বামীর কষ্ট দেবে, আল্লাহর কসম ওই নারীর জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে বদদোয়া করবে, আল্লাহ এই নারী ধ্বংস করো, এই নারীর কপালে আগুন লাগাও, এই নারীর দোজখে দাও। আল্লাহর কসম খেয়ে বলি ভাবি, কদিনের দুনিয়া, কিয়ামতের দিন, বিচারের দিনটা হবে একটা দিন 50,000 বছর, ওই 50,000 বছরের একটা